মাগো তোমার মতো হলোই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো হলোই না কেহ আমায় কোলে টানি আদর করে মোচে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরি মা তুমি আমার আগে যেও না গো মোরে। যুবক ভাই পায়ে হাত রেখে একটা কথা বলি, জীবনে যদি ওলি হইতে চাও, জীবনে সম্মানী হইতে চাও, জীবনে যদি বড় কিছু হইতে চাও, পরকালে যদি তুমি শান্তি পেতে চাও, তাইলে আব্বা আম্মার কান্দাইও না, ওই বাবা দুঃখিনী মার দুঃখিনী সেবার মধ্যে মগ্ন থাকবা। তোমার মা তোমার বাবা তোমার জন্য যেই দোয়াটা করব, আল্লাহর কসম করে বলি রে, ওই বাবা দুঃখিনী মা দুঃখিনীর দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতা মাতারে অসন্তুষ্ট করলে আমরা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় রে। ও পূর্ব রংপুরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বাজিরা, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তাদের ঘরে কাবাও আছে, মদিনাও আছে। ওই আমার নবী বলে গিয়েছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমার বাবা নাই, আমি বুঝি রে, বাবা হারানো কি যন্ত্রণা। বাবা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় একটা শান্তি রে। যার বাপ নাই সে বুঝবে বাপ হারানো যন্ত্রণা যে কি কষ্ট, যার মা নাই সে বুঝবে মা হারানো যন্ত্রণা যে কি কষ্ট। এ যুবকের দুল থাকতে দন্তনের মর্ম বুঝছো রে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করে মদিনায় গিয়া হজ করবা, হজ কবুল হইতে পারে নাও হইতে পারে। যদি তোমার আম্মা আব্বার চেহারার দিকে তাকাইয়া আম্মা আব্বাকে একটা ডাক মারতে পারো, তোমার মা যদি খুশি হইয়া যায় গো। হে আমার রংপুরের যুবক ভাইরা রে, আমার আল্লাহ তোমাকে কবুল হজরের সওয়াব দিয়া দিবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, আমার নবী বলে, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। সে দিবে বাবারও মুখেতে, মায়েরও মুখেতে খানা, তাতে খুশি আমার আব্বা না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।
হে আমার যুবক ভাইয়েরা রে, ও আমার মুরব্বি আব্বাজি না গো, ওই সন্তান ডাক দিয়া বলে আমার আম্মা আমার বুকে নিয়ে আমার এই জড়াই দোয়াটা করছিল, আর আল্লাহর কাছে কান্নাকাটি করি, এই গর্তের ভিতরে আমরা বিপদে পইরা রইছি, যদি আমার মার মুখে আমি এটা খানা দেওয়ার জন্য যদি আমার এটা নেক কাজ হয়ে থাকে, আমার মার দোয়া আল্লাহ যদি কবুল করে থাকে, তাইলে আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। যেই মার তুই কথা বললো, তিনজন ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ যদি এই কাজটা আমার নেক কাজ হয়ে থাকে আর আমার মার দোয়া যদি তুমি কবুল কইরা তা করি, ও আল্লাহ তাইলে বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো। সঙ্গে সঙ্গে তীর কুনালা পাথর থেকে এক কোনা সরে গেল। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এইবার একজনের পালা শেষ, দুইজন থেকে একজন বলে আমার একটা নেকি আছে, কেমনে কইতাম, বড় শরম লাগে, বড় লজ্জা লাগে, কি শরমের কথা বল, এই বিপদ থেকে তো উদ্ধার হইতে হইব, আমরা তিনজন ছাড়া তো কেউ শুনতেছে না। তাইলে শুনো শুনো, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, খুবই রূপসী, মেয়েটা ছিল অত্যন্ত অত্যন্ত গুণবতী, অত্যন্ত ফরেজগারি বড় আল্লাহওয়ালা মহিলা। আমি কিন্তু মনে মনে ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। আমি তো আমার বোনকে বলতে পারি নাই, কি করে বলি কি করে বলি, সে তো বড় ফরেজগারি বড় আল্লাহওয়ালা মহিলা, তারে কেমনে বলি রে। আমি সময়ের অপেক্ষা করতেছি, সুযোগ পাইলে সুযোগের সৎ ব্যবহার করব। হঠাৎ করে আমার বোনটা এসে বলে ভাইজান আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমার কিছু টাকার প্রয়োজন। ওই যুবকটা কয় সময় পাইছি, শয়তান এসে কানে কানে কয় সুযোগ হাতছাড়া করিস না, তোর মনের কথা তারে বইলা দে। এইবার যুবকটা বলে তোমাকে যে আমি উপকার করবো, আমার লাভ কি? ভাই লাভ কি চান? তুমি আমার সাথে কিন্তু জঙ্গলের রাত্রে দেখা করতে হবে। মেটা কর না, আমি পারবো না, আমার জীবনে এমন কোনো পাপ করি নাই রে। ও ভাই মাফ চাই, আমাকে এই প্রস্তাব দিবেন না, কেউ দেখেন আল্লাহ দেখে। ও ভাই তোমার একদিন মরা লাগবে, আমাকে মরতে হইব। শয়তানের প্রলোচনায় পইরা ওই যুবকটা বলে তাইলে এবার তুমি তোমার বুঝো, কি করবা বুঝো। মেয়েটা এক পাও দুই পাও করোনা মে কি করবো। হঠাৎ করে বলে মেয়েটা তো বিপদে পড়ে গেছে। মেয়ে বললো ঠিক আছে আমাকে টাকা দেন। টাকা নিয়ে বললো এমুক দিন এমুক তারিখে তুমি ওই গাছের নিচে আসবা জঙ্গলের ভিতরে। ঠিক আছে আমি আসবো। এইবার যখন ওই মেয়েটা দিন চলে আসলো, সারাদিন চোখের মধ্যে পানি নিয়া কান্দে। আজকে আমার জীবনের সবচাইতে বড় পাপ কাজ হতে যাইতেছে। ও মালিক আল্লাহ গো, ও মায়ার আল্লাহ গো, আজকে আমার এই বিশাল বড় পাপ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাবার মতো কেউ নাই। ওই মেয়েটা কান্না করতে করতে এশারে আজানের পরে নামাজটা পড়লেন। নামাজ পড়ে ওই গাছের নিচে গেল। ওই যুবকটা যাওয়া মাত্র মেয়েটাকে থাপ্পড়া দিয়ে দূরে মাটির মধ্যে ফেলে দিল। যেই মারতো লোকটা বলতেছি আমার বোনটার মাটির মধ্যে ফেলে দিয়েছি, আমার বোনটা এতিমের মতো মাটির মধ্যে শুয়ে রয়েছে। আমি যখন ওই আমার বোনের দুই রাতের উপরে পড়ছি, আমার বোনের চোখের পানির সাগর হইয়া যাইতেছে। আর ডাক দিয়ে বলতেছে ভাই ওই আল্লাহরে বই করো, আল্লাহরে বই করো, যে আল্লাহর কাছে একদিন তোমাকে ফিরে যাইতে হবে, যে আল্লাহর কাছে তোমার করা গন্ডা হিসাব দিবে। আমি বিপদে পড়ে গেছি বলে আজকে তুমি আমার সুযোগের সব ব্যবহার তুমি করে দিছো। ওই আল্লাহরে তুমি বই করো, আল্লাহ সব চাইতে বড়। এই কথা যখন যুবকের কানে স্পর্শ করলো রে, যুবকটা একটা চিৎকারে দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে যুবকটা অনেক দূর চলে গেল। আমি তাকাইয়া দেখলাম ওই আমার ভাই ওই আমার বোনটা ওই শোয়া থেকে দাঁড়াইলো। সে ধীরে ধীরে কাপড় গুলা গুছাইলো। এইবার আমি তাকে দেখতেছি আমার বোনটাকে অন্য কোনো পুরুষ আঘাত করে কিনা, আমার বোনটারে কোনো মানুষে কোনো হিংস্র প্রাণী আঘাত করে কিনা। আমার বোনটা যখন ঘরের ভিতরে গেছে রে,
তখন আমি এইদিকে চলে আসছি। এই কাজটা যে আমার নেক কাজ হইয়া থাকে, ওই টাকাটা আমার বোনকে আমি আল্লাহর কাছে দান করে দিয়েছি। হায় আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, আল্লাহ হয়তো এই উসিলে আমাদেরকে এখান থেকে বাহির করতে পারে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার যখন আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ও মার আল্লাহ, দয়ার আল্লাহ, যদি এইটা আমার কোন নেক কাজ হয়ে থাকে, তাইলে ওই গর্ত থেকে তুমি আমাদের উদ্ধার করে। এই কথা বলতে না বলতে দ্বিতীয় কোণা সরে গেল। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। চটপটে করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা বলো বাইসা, নবী কাছে আইসা বলো বাইসা, নাও না বুকে পাগলা রে। চটপটে করে গো নবী অন্তরে, চটপটে করে গো নবী অন্তরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার সময় শেষ, ধুমপুরে আইছে। আসলে অল্প সময় তো বসে আলোচনা করা সম্ভব না। আপনারা শেষ করে দিব নাকি একবার শেষ করে দিন? এইবারে 3 নম্বর, এইবারে বলতেছে রে ভাই দুইটা কোণা সরে গেছে, 3 নম্বর কোণা না সরে তো আমরা গর্ত থেকে বাইর হইতে পারবো না। এইবারে বল তোর কোন নেকি আসেনি? ওই যুবকটা মাথা ঘুরে বলে হ্যাঁ একটা নেকি আছে। কি নেকি? আমার বাড়িতে একটা রাখাল ছিল, ওই রাখালটা অনেক দিন যাবত সে আমার বাড়ির মধ্যে কাজকর্ম করেছিল। কাজকর্ম করে ওই রাখালটা একদিন আমার বাড়ি থেকে উদাও হয়ে গেল। ওই লোকটা একদিন চলে গেল, যেই মানুষ তো চলে গেছি, কিছুদিন পরে ওই লোকটা আবার আসলো, এসে আমাকে ডাক দিয়া বলল, মালিক আমার টাকাগুলো আমার দিয়া দেন। এইবার আমি বললাম, ওই পাগলা তুই আমার না কোথায় গেছিলি? তুই এখন টাকা খুঁজো, তোমার টাকা আছে ঘরের ভিতরে। যেই মানুষ তো ঘরের ভিতরে বলছি রে, আমি মনে মনে ভাবলাম টাকা থাকে পকেটে, আর ঘরে কি টাকা থাকে নাকি? বুঝছি আমার ঘরের ভিতরে নিয়ে বুঝি খেসিন জবর খেসান ওয়ালিফ জবর না দিব, খেস না দিব, না ওই তো না, আমি এখান থেকে পলায়ন করে দইব। ওই লোকটা যখন হিমজিম খাইতেছিল, আমি ডাক দিয়া বলে, পাগলা আর বই পাইস না, আমি বুঝতে তুই বই পাইতেছ না, যাও করে বিয়ে, তোমার যে টাকা পয়সা ওইখানে আছে। এইবারে লোকটা যে মারতু ঘরের ভিতরে প্রবেশ করলো, তাকায়া দেখে ঘরের ভিতরে অনেক গোলাপ বেড়া পড়ে কি, এসে বলে, ও মালিক ঘরের ভিতরে টাকা নাই, শুধু বেড়াবর কি, কিছুই তো পাইলাম না। ওই বেড়াবর কি গুলো তোমার টাকা? বলে কেমনে? তুমি তো চলে গেছো, অনেক দিন হয়ে গেছে, তোমার টাকাটা আমার কাছে আমানত, ওই টাকাটা তো আমি খরচ করতে পারি নাই। আমি ভাবলাম কি করা যায়, ওই টাকাটা দিয়া কিছু বেড়াবর কি কিনলাম। ওই বেড়াবর গুলা থেকে বাড়তে একটা ঘর তোমার রিজার্ভ হয়ে গেছে, ওই বেড়াবর গুলো তোমার। ওই লোকটা দেখলাম ওই বেড়াবরকির সামনে যাইয়া রে এত খুশি আনন্দ হয়ে গেছে। ওই লোকটা টাকা আমানত, আমি যে তাকে আমি ফেরত দিয়া দিলাম, আমি তার টাকা পয়সা আমি আত্মসাৎ করি নাই। সমাজের মধ্যে এরকম আছে না নাই? এ যুবকের দল ডাইনি বাজার মতো সময় নাই। এইবার যুবকটা যখন বেড়াবর কি নিয়ে গেল, আমার কাছে মনে হইল আমি আমানতটা আমি পূর্ণ করেছি। যদি এইটা আমি আল্লাহর কাছে কোন একটা নেক কাজ হয়ে থাকে রে, ও পূর্ব রংপুরের নবীর আশিকের দল, এইবারে 3 জন হাত তুলে আল্লাহ দরবারে কান্না শুরু করে দিয়েছে। ও মাবুদ মাওলা, ও আল্লাহ তাকায়া দেখো আমরা 3 জন গুনাহগার বান্দা। আল্লাহ তোমার মায়ের বান্দার এই কাজটা যদি নেক কাজ হয়ে থাকে, তাইলে ওই গর্ত থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাহির করো। এই কথা বলতে না বলতে 3 কোণওয়ালা পাথরটা সইরা গেছি রে। 3 জন যখন গর্ত থেকে বাহির হইয়া 2টা হাত উপরের দিকে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বিসমিল্লাহির রহমানির
رب العالمين